আমরা রাত জেগে গান শোনা, রাত জেগে খেলা দেখাকে খারাপ মনে করি, কিন্তু রাত জেগে ওয়াজ মাহফিল শোনা বা রাত জেগে আল্লাহর ইবাদত করা এটা হয়তো মনে করি ভালো কাজ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রেও ব্যালেন্স করতে বলেছেন। তিনি বললেন, শোনো, তোমরা জেনে রাখো তোমাদের ভিতরে আল্লাহর মারিফত, আল্লাহর জ্ঞান সবচেয়ে আমার বেশি, এবং আল্লাহর তাকওয়াও সবচেয়ে আমার বেশি। আল্লাহকে ভয় করার, আল্লাহর ইবাদত করার যোগ্যতা এবং প্রেরণা আমার সবচেয়ে বেশি। সেই আমি কি করি, রাত্রে কয়েক ঘন্টা তাহাজ্জুদ পড়ি, কয়েক ঘন্টা ঘুমাই, মাসে কয়েকদিন নফল রোজা রাখি, কয়েকদিন রোজা ভেঙে দিই, স্ত্রীদের সঙ্গ দিই, তাদের সাথে দাম্পত্য আনন্দ করি, সংসার করি। এটাই হলো আমার রীতি, আমার সুন্নত। কাজেই কেউ যদি আমার সুন্নত থেকে মুখ ফিরায়, আমার সুন্নতকে ছোট মনে করে, আমার সুন্নতে চলবে না, আরো কিছু লাগবে মনে করে, সেই ব্যক্তি আমার উম্মত থাকবে না। যে মোটে তাহাজ্জুদ পড়েনি তাকে তিনি ধমক দেননি, তাকে বলেছেন তুমি তাহাজ্জুদ পড়লে ভালো। কিন্তু যে তার চেয়ে বেশি ইবাদত করতেছে তাকে ধমক দিয়েছেন। ঘুম বাদ দিয়ে ইবাদত করতে কঠিনভাবে নিষেধ করেছেন। অনেক হাদিস আছে, সাহাবী, অনেক যুবক সাহাবী, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, তারা অনেক সময় আবেগে সারা রাত ইবাদত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, সারা রাত ইবাদত করবে এটা হবে না, সারা মাস রোজা রাখবে হবে না। তোমার চোখের অধিকার আছে, অর্থাৎ ঘুমাতে হবে। তোমার দেহের অধিকার আছে, সুস্থ থাকতে হবে। তোমার পরিবারের স্ত্রী সন্তানদের অধিকার আছে, তাদেরকে সময় দিতে হবে। কাজেই এগুলোও ইবাদত, এটাও ইবাদত, সমন্বয় করতে হবে।